হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজ যে একটা নতুন ব্লগ নিয়ে এই যে চলে এসেছি। আর এখন 11টা বেজে গেছে, ব্লগটা শুরু করছি। তা অনেক দিন ধরে আমরা এই সবজির পিছনে কাজ করছি। তা তোমাদের তো অনেক কিছু দেখাতে পারিনি, যতটুকু পারছি দেখাচ্ছি। আর এখন ঝিঙে গাছে সারটা দেওয়া হবে পরিষ্কার করে। ঝিঙে গাছ লাগানো হয়েছে, তা মাচাও দেওয়া হয়নি এখনও, মাচাটাও দেওয়া হবে। তাই কয়দিন একটু বৃষ্টি হচ্ছিল বলে কোনো কাজই আমরা করতে পারিনি। কিছু কিছু কাজ করছি, এক এক জায়গায় খতম করে আর এক জায়গায় আসছি। তা অনেক রকম সবজি লাগিয়েছে, ওর জন্য তো একটু টাইম দরকার। তা চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। তা তোমরা সবাই একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেক দিনের আশা যে একটু ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হব, কাজ করব। তা তোমরা একটু সাপোর্ট না করলে কোনো কিছুই হবে না। তা সাথে থাকো, দেখতে থাকো, একটু সাপোর্ট করো। তা চলো। তা কাজ করতে এসেছি যখন জামাটা পরে নিয়েছি, আর এই যে টুপিটা, এই যে তা এখন রোদ হচ্ছে, তা টুপিটাও পরে নেব। আর আর এখানে বোতল রয়েছে, জল ভরা রয়েছে, ব্যাগে করে এনেছি। তা ব্যাগটা নিয়ে এখন সামনের দিকে যাব, ঝিঙে গাছের ওই দিকে। তা চলো সাথে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ কেমন রোদ। আর এই যে এখন যাব, এই ভেন্ডি গাছের মধ্যে থেকে যাচ্ছি। ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ ঘাস হয়েছে। এই ঘাস সব পরিষ্কার করা লাগবে, ঘাসটা পরিষ্কার না করলে কোনো কাজ হবে না। আর এই পাশে দেখছি ভেন্ডির দানাগুলো বেরোয়নি, এখানে দেওয়া হয়েছিল নাকি সেটাও জানি না। কয়েকদিনের জন্য সেই দিনটাই আমি বাবার বাড়ি গিয়েছিলাম, ওর জন্য দেখতে পারিনি। এখানে দেওয়া হয়েছে নাকি জিজ্ঞাসা করতে হবে। তাই এই যে আমি যাচ্ছি। আর এটা আগের বছরের লোবিয়ার মাচা, তা এই বছরও দেওয়া হবে, দেওয়া হয়েছে কিন্তু বেরোয়নি। আর বৃষ্টির টাইমে দেওয়া হয়েছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল কয়েকদিন আগের, এক সপ্তাহ আগের কথা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর সেই সময়টা এই যে লাফা গাছ দেখতে হচ্ছে, একটা দুটো করে বেরিয়েছে, সেই সময়টা লাফা দানাটা দেওয়া হয়েছিল। তা অত বৃষ্টির মুখে গাছগুলো বেরোয় না। তা চলো, পুরনো গাছগুলো এই যে রয়েছে একটা দুটো, সব গরুতে খেয়ে নিয়েছে। আর পেয়ারা গাছগুলো, পেয়ারা কেমন ধরেছে, আর হাওয়া তো চলছেই। তবে যে এখন সাপাই চলছে, তা সাপাই করে দেবে আর আমি সারটা একটু দিয়ে দেব। তারপরে আরও অন্য কাজ আছে। এই জায়গাটা মাচান দেওয়া লাগবে, ঝিঙেটা ঝুলে ঝুলে থাকবে নিচে দিয়ে। মাটিতে বৃষ্টি হলে যদি পচে যায় ঝিঙেটা, আমাদের লস। কারণ বিক্রি করার জন্য লাগিয়েছি যখন, সেরকমই ব্যবস্থা করতে হবে। গাছগুলো বেরিয়েছে, এই যে পরিষ্কার করছে। আর এই যে মাটিটা এই যে দিয়েছে, এই যে ঝিঙে গাছগুলো এই যে বেরিয়েছে। তো এটাই এখন এই একটু সার বেঁচে আছে, এই সারটা একটু এনেছিলাম অন্য গাছে দেওয়ার জন্য, শসা গাছে দেওয়ার জন্য। তা বেঁচে আসে যখন এই ঝিঙে গাছে দিয়ে দিই অল্প পরিমাণে। আর এই যে ঝিঙেটা বেশিটা জায়গা দেওয়া হয়নি, এই যে এই আর 2 লাইন আছে। ওইটুকু উঠলেই তাই অনেক, কেন কি এত জায়গা না দেখে পারা যায় না। আর ঘরের সামনের দিকে তো ওই বেগুন লঙ্কা লাগানো হয়েছে, ওই দিকেই যা কালকে কাজ হয়েছে। শরীরে প্রচুর একটু কষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যা অবধি 2জন মিলে সার দেওয়া হয়েছে, 2টো লেবার ছিল।
আর বেশি কয়টা নেই, আর 5টা গাছ আছে, কোপালে হয়ে যাবে। আর সব গাছগুলোই আমি সার দিয়ে দিয়েছি। তার এই আর অল্প একটু রয়েছে, অল্প অল্প করে 5টা গাছে দিয়ে দিতে হবে। এই যে একটা কোপাচ্ছে, এই যে এইগুলো সব ঝিঙে গাছ। সার এখন দেওয়া হয়েছে, দেখা যাক কেমন হচ্ছে গাছগুলো। আর সাইডের দিকে এই যে জঙ্গল, এটা একদম জমির লাস্ট। আর জমিটা নিচের দিক দিয়ে এরকম চড়াই, উপরের দিকে উঁচু, আবার নিচের দিকে এরকম ঢালু। তাই যে কোদালটায় মাটি প্রচুর পরিমাণে জড়াচ্ছে, মাটিটা আঠা মাটি তো ওই জন্য জড়াচ্ছে। তাই 5টা গাছ একবারে দিয়ে দেবো, ওর জন্য দাঁড়িয়ে আছি। আর ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, ঘাসটাই পরিষ্কার করতে করতে টাইম হয়ে যাচ্ছে। আর দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে রোদ কেমন বেরিয়েছে। এই যে কয়েকটা কচু গাছ হয়ে আছে, এটা লাল 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 কচু, এটা খাওয়া যায়। এটা জংলি লাল কচু, একটা জংলি না? তো এখানে তো কেউ লাগায়নি, এটা জংলিই হবে। না লাগানোর পরে জংলি পড়ে না, যেগুলো জঙ্গলে হয়, যেগুলো খাওয়া যায় না, সেগুলো জংলি পড়ে। তো এটা কেমন লাগে তা কেটে জানে, আমি কোনোদিন খাইনি। আর এটা লম্বা কোদাল, কোদালটাতে একটু মাথাটা একটু ছোট, আর একটা আছে একটু খাটো, ওটা একটু মাজা ব্যথা হয় বেশি, ওর জন্য লম্বাটা নেওয়া হয়েছে। ওটা মাজা ব্যথা হয়ে যায়, অনেক নাটা কোদালটা, ছোট ওর আছাড়িটা। আর সবাই কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখো, সবাই কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর তোমরা আমাদের সাথে না থাকলে আমরা এগোতে পারবো না, ওর জন্য আজকের আকাশটা একদম পরিষ্কার আছে, কোনো মেঘ নেই। আর হাওয়া দিচ্ছে, আবার কয়েকদিনের মধ্যে আবার বৃষ্টিটা আসবে। তার মধ্যে আমরা যদি এই কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে বৃষ্টির সময় আর কোনো অসুবিধা হবে না। আজকে 2-3টা অবধি কাজ করতে হবে, না তো লঙ্কাগুলো হবে না। হ্যাঁ, কালকে আমরা লঙ্কা বেগুন গাছের ভিতরে সন্ধ্যে 6টার সময় স্নান করে, 3টের সময় ভাত খেয়েছি, 6টার সময় স্নান করেছি। মানে পরিষ্কার করে সারটা দেওয়া হয়েছে, একটা কাজ হয়ে গেছে। ওটা যদি বাদিয়ে রাখতাম আজকে আবার করতে হতো। তা তোমার হয়ে গেছে? আমি এখন জল খাবো। এই যে এই 5টা গাছ বাকি ছিল, সেই গাছগুলো এই যে সারটা দিয়ে দেব, আর অল্প একটু রয়েছে, তা রিং করে সারটা দেওয়া হচ্ছে, গোল করে দিয়ে দিই সারটা। আর রোদ হচ্ছে প্রচুর পরিমাণে, এর জন্য যত জলদি কাজটা করা যায়।
বাতি দিয়ে আবার ঢেকে দিতে হবে সারটা, যাতে বৃষ্টি হলে সারটা যেন ধুয়ে না চলে যায়। আর একটা গাছই আছে, সেটাও দিয়ে দেবো। আর একটু সার আছে, কি করবে? রেখে দাও, অন্য গাছে দিয়ে দেবো। আর আর একটা গাছের মতন এই যে রয়েছে অল্প একটু, তা ওটা এখন। আর দেখতে পাচ্ছ এই টুপি টুপি পরে নিয়েছি রোদ্রের জন্য। রোদ্রে এই টুপিটা অনেক ভালো, মাথায় লাগবে না। আর কাপড়ের বা প্লাস্টিকের যে হয় ওইগুলো মাথাটা গরম হয়ে যায়। তো এটা একটু এখানে রাখি। এই যে গাছের, নারকেল গাছের তলায় যে বসে আছে, আর এখানে একটি ছাওয়া রয়েছে, তার জলটা খেয়ে নিচ্ছে, আমিও খাবো। তাই এই জায়গাটা হয়ে গেছে। এই যে ঝিঙে গাছগুলো দেখো, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। এই যে ঝিঙে গাছগুলো এই যে হয়ে গেছে। আর এখানে আর কিছু করব না, এখন অন্য দিকে কাজে যাব। তা একটু জল খেয়ে নেব। আর এই যে কলা গাছে এই যে কলাটা বতি হয়েছে, কলাটা ঘরে নিয়ে যেতে হবে, কেন কি এখন সবজির নেই, সব সবজি ড্যাম ট্যামে জল চলে এসেছে, সবজির অনেক ক্রাইসিস। কোন জায়গা? হ্যাঁ, ঘরে কলা নিয়ে যেতে হবে, না হলে সবজি নেই, খাবার সবজিটাই হচ্ছে না। আর যা সবজি ছিল সব গরুতে ভেঙে, এই যে ভেঙে গেছে দেখতে পাচ্ছ ঘেরাটা, এই ঘেরা ভেঙে গরুটা ঢুকে সব খেয়ে নিয়েছে। পুঁই শাক, লোবিয়া যা যা ছিল সব খেয়ে নিয়েছে। তাই ওর জন্য এই ঘেরাটা আমরা এই যে বেঁধেছি, আর ঢুকতে পারবে না এখন। তাই এই বাঁশটা অনেক পুরনো হয়ে গেছে, আর বৃষ্টি পড়েছে, ভেঙে গেছে, ওর জন্য জল জমে পচে গেছে। তা আমি একটু জল খেয়ে নেব। আর রোদ্রে মুখের অবস্থা অনেক খারাপ, একদম গরমে মনে হচ্ছে কালা হয়ে গেছে। এমনিতেও বডি গরমে কালা হয়ে গেছে গরমে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের আজকে দেখালাম ঝিঙে গাছে মাটি দেওয়া, সার দেওয়া। তা আর ভিডিওটা বেশি বড় করব না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।